আমাদের কোরআনের আয়াতকে নিয়ে তারা বারবার আমাদের সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। বলুন কথা ঠিক না বেঠিক? আপনারা শুনেছেন এক বাউল, তাকে আমরা বাউল বলি না, তাকে ফাউল বলি। বলুন কথা ঠিক না বেঠিক? বাউল আবুল সরকার, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, সে কোরআনের আয়াতকে নিয়ে কটূক্তি করেছে। হে মুসলমান, আমরা আজকে এই মাহফিল থেকে দীপ্ত আওয়াজে বলতে চাই, আর বাংলাদেশে কোন নামদারি মুসলমান থেকে ইসলাম নিয়ে কটূক্তি শুনতে চাই না, আয়াত নিয়ে কটূক্তি শুনতে চাই না। ইসলাম নিয়ে কটূক্তি করে মুসলমানের কলিজায় আঘাত দিবে, সেটা মুসলমান সহ্য করবে না। বলুন কথা ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, আমরা নীরব থাকার কারণে বেঈমান কাফেররাও আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, এই মুনাফিক মাকড়া মুসলমানরাও আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। বলুন কথা ঠিক না বেঠিক? হে মুসলমান, আমরা বাংলাদেশের বহু রূপ দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার আর আগের সোনার বাংলা চাই না, স্মার্ট বাংলাদেশ চাই না, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই না। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। বলুন কথা ঠিক না বেঠিক? আপনারা আছেন তো ইনশাল্লাহ? এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে রাসূলকে নিয়ে কটূক্তি সহ্য করা হবে না, কোরআনকে নিয়ে কটূক্তি সহ্য করা হবে না। আমার মুসলমান কোন নিদর্শন নিয়ে কোরআনের অবমাননা মুসলমান সহ্য করবে না। বলুন কথা ঠিক না বেঠিক? সেই জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কথাগুলো, দ্বীনের বুঝ সহিভাবে দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা উপস্থাপন করব। আমরা যেই জীবনে আছি, আমার এই জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আমাদের এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, সকলকেই কবরের জগতে যেতে হবে। বলুন কথা ঠিক না বেঠিক? আমাদের সামনে কবরের জগৎ আছে না নাই? সবাই বলুন আছে না নাই? মুসলমান জুড়ে বলতে হবে আছে না নাই? আছে। সেই কবরের জগতে আমাদেরকে কিভাবে থাকতে হবে, কবরের জগৎটা কেমন হবে, সেই সম্বন্ধে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কিছু আলোচনা শোনাব কোরআন এবং হাদিস থেকে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সবাই বলুন আমিন। জুড়ে বলুন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন, মহাগ্রন্থ আল কোরআনের 23 নম্বর সূরা, সেই সূরাতুল মুমিনুনের 100 আয়াতের একেবারে শেষের অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবর জগৎ সম্পর্কে আংশিক ছোট্ট পরিসরে আলোচনা করেছেন। এই আয়াতের টুকরাকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও কথাগুলো সুন্দরভাবে এই মুহূর্তে এই মজলিসে উপস্থাপন করার তৌফিক দান করুক। সবাই একটু জুড়ে বলুন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই হলো 100 নম্বর আয়াতের শেষের অংশ। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে আলমে বরজখ রয়েছে। এই আলমে বরজখের মধ্যে ইলা ইয়াউমি ইউবআসুন, ইসরাফিলে সিংগায় ফু দেওয়া পর্যন্ত অবস্থান করতে হবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমাদের সামনে সেই বরজখ আছে না নাই? আছে। এই বরজখে আমাদেরকে যেতে হবে কি না? যেতে হবে। এই বরজখে আমাদেরকে কিভাবে থাকতে হবে, আসুন আলোচনা আমরা কোরআন থেকে বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী রে,
তাদের সামনে রয়েছে আলমে বরজখ ইলা ইয়াউমি ইউবাসুন। এই বরজখের মধ্যে, এই আড়াল জগতের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত অবস্থান করিতে হইবে। জুড়ে বলুন কথা ঠিক না বেটি? বরজখে ইসরাফিলের সিংহায় ফু না দেওয়া পর্যন্ত অবস্থান করতে হবে। ইসরাফিলের সিংহায় ফু দিবে, আবার সমস্ত মানুষকে কবর জগৎ থেকে উঠতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জগতে কি অবস্থা হবে, অবস্থাটুকু আমি আপনাদের সম্মুখে ভাগ ভাগে আলোচনা করব। প্রথম ভাগে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। স্বাভাবিকভাবে এত লম্বা আলোচনা সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার ভাই, আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। একজন মানুষ মারা যাওয়ার পরে, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার প্রাথমিক অবস্থা হলো ওই ব্যক্তির রূহ, ওই ব্যক্তি জিন্দা থাকা অবস্থায় যার কারণে সে জিন্দা ছিল, জীবিত ছিল, তার ভিতরে যে রূহ ছিল, এই রূহের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ মারা যাওয়ার পরে তার রূহটা তার আত্মীয় স্বজনকে দেখে, আত্মীয় স্বজনের কথা পর্যন্ত শুনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ মারা যাওয়ার পরে রূহ দেখে এবং কথাও বলে, আত্মীয় স্বজনে কি বলে সেটা শুনে, আত্মীয় স্বজনকে লক্ষ্য করে সেই রূহ পর্যন্ত এক জাতের কথা বলে। কি কথা? লোকটা যদি নেককার হয় এক জাতের কথা বলে, আর লোকটা যদি পাপিষ্ট হয় তাহলে আরেক জাতের কথা বলে। কি কথা হবে? স্বয়ং আল্লাহ রাসূল বলেছেন এমনভাবে, ইদা উদিয়াতিল জানাজাতুম ফাহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, কোন মানুষ যখন মারা যায় আর তার লাশটাকে খাটিয়ার মধ্যে রাখা হয়, ওই সময় তার রুহটা তার পাশে থাকে। রুহটা তার পাশে তাকিয়া তার আত্মীয় স্বজনকে দেখে, কে এই ব্যক্তিকে গোসল করাইল তাকে দেখে, কে কান্না করে তাকে দেখে, কি বলে এই কথা শুনে। শুধু তাই না রে, বিশ্বনবী বলেছেন, হে আমার মায়ের উম্মত, ওই ব্যক্তি যদি নেককার হয়ে থাকে রে, নেককার হইলে তার রূহটা তার আত্মীয় স্বজনকে লক্ষ্য করে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি। ও আমার আত্মীয় স্বজন, ও আমার প্রতিবেশী, জলদি করো রে, আমি আর এই পচা দুনিয়াতে থাকতে চাই না। কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে জলদি করে আমার আসল ঠিকানা কয়বর জগতে পৌঁছাইয়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নেককার হইলে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে জলদি করে আমার আসল ঠিকানায় পৌঁছাইয়া দাও। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, লোকটা যদি নেককার হয়, তার রূহটা দেখে তার গোসল কে দিয়েছে, তার কাফন কে পরিয়েছে, শুধু তাই না, ওই রূহটা দেখে যদি তার ছেলে তার গোসলের ব্যবস্থা করেছে, তার ছেলে তার জানাজার ব্যবস্থা করেছে, আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন, তার রূহটা এত আনন্দিত হয়, তার এক হাতে যদি সারাটা দুনিয়া দেওয়া হয়, এরপরেও তার জানাজা তার ছেলে পড়ানোর কারণে যতটুকু সন্তুষ্ট হয়েছে, সারাটা দুনিয়া তার হাতে দিলেও এই পরিমাণ সন্তুষ্ট হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছেলে জানাজার নামাজ পড়াইলে যদি রূহটা খুশি হয়, এমন ছেলে রাখিয়া যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? হে বাহামের মুসলমান, আপনি মারা যাওয়ার পরে আপনার রূহ যদি সন্তুষ্ট রাখতে চান, আপনার রূহকে যদি খুশি করতে চান, তাহলে এই দুনিয়াতে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান, আপনার ছেলেকে আলেম বানান, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইবে, আপনার দাফন কাফনের ব্যবস্থা করবে, আপনার রূহ তখন আনন্দিত হবে। এই আনন্দের ব্যবস্থা করতে হবে রওজাতুল জান্নাত মাদ্রাসায় আপনার ছেলেকে ভর্তি করার মাধ্যমে, আপনার মেয়েকে ভর্তি করার মাধ্যমে। বলুন কথা ঠিক না বেটে? পড়াইবেন তো ইনশাল্লাহ। লোকটা যদি নেককার হয়, তার রূহ খুব খুশি হয়। আর লোকটা যদি বদকার হয়, নেককার না হয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে না,
বলুন তো দেখি, লোকটা নেককার নাকি বদকার? সুদ খায়, ঘুষ খায়, লোকটা নেককার না বদকার? যে মা বোন পর্দায় চলে না, ওই মা বোন নেককার না বদকার? বদকার। লোকটা যদি বদকার হয় তখন তার রূহটা আরো এক জাতের কথা বলেন। কি কথা? আল্লাহ রাসূল বলেছেন, ইদা উদিয়াতিল জানাজাতুম ফাহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, আর লোকটা যদি পাপিষ্ট হয় রে, বেনমাজি হয় রে, বেরোজাদার হয় রে, পর্দায় চলে না এমন মহিলা যদি হয় রে, তার রূহটা তখন বলতে থাকেন, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। ও মিয়া, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমরা আমাকে কোথায় পাঠাচ্ছ গো? তোমরা আমাকে যেই জায়গায় নিয়ে যাচ্ছ ওই জায়গাটা না জানি আমার জন্য কত ভয়ানক হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়া লাউ সামিআহাল ইনসানু লা সাইকাম। বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, ওইভাবে রূহ যে কথা বলে, এই কথাগুলো দুনিয়ার সমস্ত মাখলুক শুনে, শুধুমাত্র মানুষ শুনতে পারে না। ওয়া লাউ সামিআহাল ইনসানু লা সাইকাম। নবী বলেন, মানুষ যদি এই কথাগুলো শুনতে পারত রে, তাহলে চিরদিনের জন্য বেহুশ হইয়া যাইতম। জুড়ে বলুন আল্লাহু আকবার। শুধু মানুষ শুনে না। এই হলো মারা যাওয়ার পরে প্রথম অবস্থা। আসুন দ্বিতীয় অবস্থা। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই লোকটাকে যখন কবরে রাখা হয়, তখন স্বয়ং কবর তখন কথা বলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগে শুনছি রূহ কথা বলে, এখন দ্বিতীয় অবস্থা, স্বয়ং কবর কথা বলে। কি কথা বলে? বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, লোকটা যদি নেককার হয় রে, কবর কথা বলেন, ও মিয়া, তোমার আশা আমার কাছে ধন্য হয়েছে, তোমার আশা আমার কাছে কল্যাণকর হয়েছে। কিছুক্ষণের ভিতরেই তুমি তোমার সুখ দেখতে পারবেন। আর লোকটা যদি বদকার হয়, লোকটা যদি পাপিষ্ট হয় রে, কবর লক্ষ্য করে বলতে থাকেন, ও মিয়া, তোমার আশা আমার কাছে কল্যাণকর হয় নাই, তোমার আশা আমার কাছে শুভ হয় নাই রে। কিছুক্ষণের ভিতরে তুমি তোমার শাস্তি দেখতে পাইবেন। এইভাবে কবর লোকটাকে লক্ষ্য করে কথা বলেন। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, তখন একজন ফেরেশতা কবরকে লক্ষ্য করে বলেন, হে কবর, তুমি লোকটাকে এত ভয় দেখাচ্ছ কেন? লোকটাকে এত ডর দেখাচ্ছ কেন? লোকটা যদি নেককার হয়, তুমি তার জন্য কিসের ব্যবস্থা করিবেন, কি সুখের ব্যবস্থা করিবেন? তখন কবর উত্তর দেন, ও ফেরেশতা, ওই লোকটা যদি নেককার হয়, লোকটা যদি নামাজি হয়, লোকটা যদি দিনদার হয় রে, লোকটা যদি পর্দাওয়ালি মা বোন হয়, আমি কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর লোকটা যদি পাপিষ্ট হয় রে, আমি কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাব। জুড়ে বলুন কথা ঠিক না বেঠিক? কবর এই কথা বলে। এটাও আমার কথা না, আল্লাহ রাসূল আরাক্কান হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ মুসলমান, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আর কবরটা কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। জুড়ে বলুন কথা ঠিক না বেঠিক? এই কবর আমাদের সামনে আছে না নাই? জুড়ে বলুন আছে না নাই? তাহলে সংশোধন হওয়ার সময় এখনই না মরার পরে? সংশোধন হওয়ার সময় এখনই। হে মুসলমান, সারা জীবন নামাজ ছেড়ে দিয়েছেন, সারা জীবন রোজা ছেড়ে দিয়েছেন, সারা জীবনটাকে কাটিয়েছেন সুদ খাওয়ার মধ্যে, সারা জীবন কাটিয়েছেন ঘুষ খাওয়ার মধ্যে। আজকের এই মাহফিল থেকে আপনাদের দুইটা পায়ে আমার হাত রেখে বলতে চাই, করজোরে বলতে চাই, সারা জীবন ভুল করেছেন, সংশোধন হয়ে যান, নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান, সুদ ঘুষ ছেড়ে দেন। কবর জগৎটা আপনার জন্য আরামদায়ক হবে, জান্নাতের বাগিচা হবে। জুড়ে বলুন কথা ঠিক না বেঠে? তাহলে প্রথম কথা, রূহ দেখে এবং কথা বলে। দ্বিতীয় কথা, স্বয়ং কবর কথা বলেন। 3 নাম্বার, কবর জগতে যাকে রাখা হবে, কবর তাকে চাপ সৃষ্টি করবেন। একবার বলুন আল্লাহু আকবার।
বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত রে, একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবর দুই দিক থেকে চাপ দিবেন। নেককার হইলেও চাপ দিবেন, বদকার হইলেও চাপ দিবেন, নামাজি হইলেও চাপ দিবেন, বেনামাজি হইলেও চাপ দিবেন, রোজাদার হইলেও চাপ দিবে, বেরোজাদার হইলেও চাপ দিবেন। ও বাহামের এলাকার বাইগারে, এই হাদিসটুকু যখন বিশ্বনবী সাহাবায়ে কেরামের কাছে ব্যক্ত করেছেন, আম্মাজান আয়েশাও তখন ছিলেন। আম্মাজান আয়েশা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, লোকটা যদি নেককার হয়, নেককার হইলেও কবর যদি চাপ দেয়, লোকটা যদি বদকার হয়, বদকার হইলেও যদি কবর চাপ দেয়, তাহলে নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি? বেনামাজি কেউ চাপ দিবে, নামাজি কেউ চাপ দিবেন, তাহলে এত নামাজ এত রোজা আমরা কোন কারণে আদায় করিব? প্রশ্ন ঠিক আছে না? ঠিক আছে। নবীজিকে প্রশ্ন করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আয়েশা গো, কবর সকলকে চাপ দিবেন, নামাজি কেউ চাপ দিবে, বেনামাজি কেউ চাপ দিবেন, ঘুষখোর কেউ চাপ দিবেন, সুদখোর কেউ চাপ দিবেন, যে সুদ ঘুষ খায় না তারেও চাপ দিবেন। ও আয়েশা গো, কবরের চাপ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারত, তাহলে আমার একমাত্র সাহাবী সাদ ইবনে মুআজ কবরের চাপ থেকে বাঁচতে পারত। কিন্তু আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ পর্যন্ত কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই। কবরের চাপ থেকে যদি কেউ বাঁচত, তাহলে সাদ ইবনে মুআজ বাঁচত। আমার ভাই সাদ ইবনে মুআজ পর্যন্ত কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, নবীজি সাদ ইবনে মুআজের কথা কেন বললেন? সাদ ইবনে মুআজের কি মর্যাদা ছিল এটা একটু বোঝার দরকার। সাদ ইবনে মুআজ পর্যন্ত কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই, তাহলে আপনি আর আমি, সাতু আর মাথু, আমরা তো কবরের জগতের চাপ থেকে বাঁচা সম্ভব হবে না। জুড়ে বলুন কথা ঠিক না বেটি? সাদ ইবনে মুআজ সেও বাঁচতে পারে নাই। তার কি মর্যাদা ছিল? আল্লাহ রাসূল বলেছেন, সাদ ইবনে মুআজ খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন, নবীর হেফাজতের জন্য জীবন দিয়েছেন। হে মুসলমান, সাদ ইবনে মুআজ রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনকে সংরক্ষণ করার জন্য, ইসলামকে সংরক্ষণ করার জন্য সাদ ইবনে মুআজ নিজের জীবন বিলীন করে যেই মর্যাদা অর্জন করেছেন, আমরাও যদি কোরআনের জন্য মরতে পারি, রাসূলের জন্য মরতে পারি, ইসলামের জন্য মরতে পারি, আমাদেরকে আল্লাহ সেই মর্যাদা দান করবেন। জোরে বলুন কথা ঠিক না ঠিক? বিশ্বাস আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সাদ ইবনে মুআজের কি মর্যাদা ছিল আল্লাহ রাসূল আর এক হাদিসে বর্ণনা করেছেন এমন ভাবে, তাহাররাকা লাহুল আরশুম ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাম ওয়া শাহিদাহুম ৭০ আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যুম্মাতান সুম্মা ফুররিজা আনহু। বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারে নাই। যদি কেউ বাঁচত, আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ কবরের চাপ থেকে বাঁচত, কিন্তু সাদ ইবনে মুআজও বাঁচতে পারে নাই। আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ খন্দকের যুদ্ধে যখন শাহাদত বরণ করেছিল, তখন কি অবস্থা হয়েছিল? বিশ্বনবী বলেন, হে আমার মায়ের উম্মত, আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ যখন খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছে, তার শাহাদতের কারণে তাহাররাকা লাহুল আরশু, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছে, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। সাদ ইবনে মুআজের শাহাদতের মর্তবা আল্লাহর কাছে এত বেশি ছিল, সাদ ইবনে মুআজের মর্তবা আল্লাহর কাছে এত বেশি ছিল, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পমান হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, তাহাররাকা লাহুল আরশুম ওয়া ফুতিহাত লাহুম আবওয়াবুস সামাম। শুধু তাই না রে, আমার সাদ ইন্তেকাল করার পরে আরশে আজিম কম্পমান হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। শুধু তাই না রে, ও বাহাম এলাকার বাইগারে, সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করেছে
করেছে সাদের জানাজায় শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি, আসমান থেকে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সাদ ইবনে মুআযের জানাজায় 70,000 আসমানি ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, এর পরের অংশটা বুঝেন। নবীজি বলেন লাকাত জম্মা জুম্মাতান সুম্মা ফুররিজা আনহু, এরপরেও আমার সাদকে যখন কবরে রাখা হয়েছে, কবর দুই দিক থেকে তাকে চাপ দিয়েছে। সুম্মা ফুররিজা আনহু, চাপ দেওয়ার সাথে সাথে কবরটা আমার সাদের জন্য প্রশস্ত হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। এবার আম্মাজান আয়েশা প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি, কবরের চাপ থেকে যদি কেউ বাঁচতে পারবে না, তাহলে নামাজ পড়ে লাভটা কি, রোজা রেখে লাভটা কি, ঠিক না বেঠিক? নবীজি উত্তর দেন, হে আয়েশা গো, কবরের চাপ থেকে ঠিকই বাঁচতে পারবে না। নেককার হইলেও কবর চাপ দিবে, বদকার হইলেও কবর চাপ দিবে, কিন্তু দুই চাপের মধ্যে অনেক ব্যবধান আছে। বিশ্বনবী বলেছিলেন, ও আয়েশা গো, নেককারকে কবর চাপ দিবে, তার চাপটা হবে মাথা ব্যথার চাপের মধ্যে মতো। মাথা ব্যথা করলে হালকা চাপ দিলে যেমন কষ্ট হয় না, বরঞ্চ আরো মজা লাগে, বরঞ্চ আরো আরাম লাগে। নেককারকে কবরে রাখার পরে একটা চাপ দেওয়া হবে, চাপ দিলে তার কোনো কষ্ট হবে না, বরঞ্চ আরো আরাম লাগিবে। বিশ্বনবী বলেন, ও আয়েশা গো, আর পাপিষ্ঠকে যখন কবরে রাখা হবে, তার কবরের চাপটা কেমন জানো নি? ছোট্ট একটা ডিমের উপর বিশাল বড় পাথর রেখে দিলে ডিমের যেই পরিণতি হবে, এই পাপিষ্ঠেরও একই জাতের পরিণতি হইব। তাহলে নেককারকে চাপ দিলে আরাম লাগে, আর বদকারকে চাপ দিলে ডিমের যেই দশা হবে, এইভাবে চাপ সৃষ্টি করবে, চাপের কারণে তার একই দশা হবে। বলুন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন, হে আমার মায়ার উম্মত, ও আয়েশা গো, নেককারকে কবরে চাপ দেওয়ার সাথে সাথে তার কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে, আর পাপিষ্ঠকে কবরে রাখার পরে কবর যখন চাপ দিবে, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। বিশ্বনবী বলেন, ও আয়েশা গো, নেককারকে কবরে চাপ দিবে, ওই চাপের কারণে তার দুনিয়ার জীবনে কিছু গুনাহ ছিল, ছোট্ট ছোট্ট কিছু গুনাহ ছিল, কবরে যখন তাকে চাপ দেওয়া হবে, এই চাপের কারণে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর পাপিষ্ঠকে যখন চাপ দিবে রে, তার একদিকের বুকের ফাজরগুলো অপর দিকের ফাজরের ভিতরে ঢুকিয়া যাইব। এখন বলেন, এই কবরের জগৎ আমাদের সামনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?